একটা ব্যস্ত মায়ের সকালের রুটিন। নাস্তা প্লাস ২ বেলার রান্নাও শেষ, গ্যাসও শেষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও মাই সিম্পল ভিলেজ লাইফস্টাইল ব্লগ থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই দেখেছেন তো এই তো আমি মুরগিগুলোকে ওষুধ খাওয়া থেকে ভিডিওটি শুরু করেছি আসলে। আজকে প্রায় আবার ১ সপ্তাহ হতে চলল। তো মুরগিগুলোকে ওষুধ খাওয়ানো হয়নি। তো সেই কারণে আজকে আবার ওষুধটা খাইয়ে দিচ্ছি। তো যাই হোক, আপনারা হয়তো ভিডিওয় দেখেছেন যে আমি মুরগিকে ওষুধ খাইয়ে দিচ্ছি। তো সেটা যেদিন ভিডিও পাঠিয়েছি সেটা কিন্তু ২ দিন আগেকার বা ১ দিন আগেকার ভিডিও থাকে। তো যাই হোক, সেই কারণে আবার প্রায় ১ সপ্তাহ হয়ে আসলো আমার মুরগিকে ওষুধ খাওয়ানো হয়নি। তো সেই কারণে আজকে আমি মুরগিকে ওষুধটা খাওয়াচ্ছি। আর তাছাড়া হয় না যে থাক আজকে খাওয়াবো, না থাক কালকে খাওয়াবো, এইভাব করে দেখা গেছে দেরি হয়ে যায়। তো যাই হোক, আর এমনিতে মুরগিগুলো একটু ঝিমাচ্ছিল, তো সেই কারণে আজকে আরও ওষুধটা খাওয়াতে হচ্ছে। তো দেখছেন ওষুধ খাওয়ানো কতটা মানে কষ্ট। তো যাই হোক, সব কাজেই কষ্ট। সে আপনি ইউটিউব প্ল্যাটফর্মই বলেন আর সংসারের যে কোনো কাজই বলেন, সব কাজেই কিন্তু কষ্ট। তবুও কষ্ট করে হলেও আমরা কাজগুলো করে থাকি। তো যাই হোক, কিছু নিশ্চয়ই আসার অপেক্ষায়। তো যাই হোক, আমি মুরগিকে ডিম দিয়েছিলাম ১৭টা। তো সেই মুরগির ডিম দিয়ে ১০টা উঠিয়েছিল আর ৭টা নষ্ট হয়ে গিয়েছিল, তাও আবার ৩ জন মিলে। তো যাই হোক, এই ১ম হচ্ছে আমার এতগুলো ডিম একসাথে নষ্ট হয়ে গেছে। না হলে হয়তো ২টা কি ১টা এইভাবে করে নষ্ট হয়, নাহলে সব বাচ্চাগুলো উঠে পড়ে। কিন্তু এইবার এতগুলো ডিম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ১০টার ভিতরে বেশ কয়দিন বেশ ছিল বাচ্চাগুলো যে একটু মানে বড় হইতেছে আর কি, তখনই বেজিতে একটা একটা করে মুরগির বাচ্চা সবই নিয়ে গিয়েছে। তো মাত্র ওই একটা মুরগি আর আছে। তো যাই হোক, কালকে বেজিতে ওকেও তাড়া করেছিল, কিন্তু যাই হোক ও আমার শাশুড়িদের বাড়ি চলে গিয়েছিল, তাই হয়তো বেঁচে গিয়েছে। তো আমি ভাবছি হয়তো বেজিতে নিয়ে চলে গিয়েছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমার শাশুড়ি বলতেছে যে এই তো এদের একটা মুরগির বাচ্চা। তো যাই হোক, মুরগিটা আবার দিয়ে গিয়েছে। আর এই তো মুরগিগুলোকে আমি ওষুধ খাইয়ে একটু তাড়িয়ে দিচ্ছি, ওরা বাইরে থেকে ঘুরে এসে তারপরে খাবারটা খাবে। তো এই তো আমি এখন খাবারটা খেতে দিয়েছি। আর যে ২ টা মুরগির মানে ডিম দিচ্ছে আসলে, যে মুরগি ২ টা, তো সে দুটো, একটাকে ওষুধ তো খাওয়াতে পারিনি আর একটাকে ওষুধ খাইয়ে দিয়েছি। ওরা বাইরে থেকে এখনো আসেনি। তো যাই হোক, ওরা একটু পরে আসবে। আর দেখছেন তো একটা মুরগি ওরা ৩ জনা নিয়ে মানে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, অফ ক্যামেরায় মানে বাইরের সব কাজ সেরে নিয়েছি। সাথে আরিজকেও স্কুলে পাঠিয়ে দিয়ে এসেছি। এখন আমি বাকি কাজগুলো করে নিব। তো বাকি কাজ বলতে এই তো ভিডিওর জন্যই করব, না হলে হয়তো অফ ক্যামেরায় এই কাজগুলো করে নিতাম। তো যাই হোক, দেখার সৌন্দর্যের জন্যই হয়তো আমাদের অনেক কষ্ট করতে হয়। তো দেখছেন এই বোতলগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় কলের পাড়ে নিয়ে যেয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন শুধু ভিডিওটা সৌন্দর্যের জন্য আমি এই ভিডিওগুলো বেসিনে ধুয়ে নিচ্ছি, সরি বোতলগুলো। তো যাই হোক, একটা ভিডিও বানানোর জন্য কতটা যে কষ্ট করতে হয় আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের, তো যাই হোক আজকে সেটা বলে দিচ্ছি। এই তো বেসিনটায় যে পানিগুলো নিচে যাচ্ছে আর কি, মানে জমা হচ্ছে, সেই বালতিটা আমাকে ১ বালতি হয়ে গেলে আমাকে পানিটা ফেল দিতে হয়। আবার যে মানে বেসিনে যে পানিটা আসছে আর কি, তো সেই পানিটাতেও আমাকে, মানে সেই ঢপটাতেও আমাকে পানিটা ভরতে হয়। তো যাই হোক, এইভাবে করে কষ্ট করে হলেও মানে ভিডিওর সৌন্দর্যের জন্য আমাকে একটু কষ্ট করতে হয়। তো যাই হোক, এমনিতেই আবার যেহেতু আমার মোটরটাও খারাপ হয়ে গিয়েছে, পাইপলাইন ফেটে গিয়েছে। তো আপনাদের তো বলেছিলাম পাইপলাইন ফেটে যাওয়ার কারণে আমি মোটরটা চালু করতে পারছি না। কিছু পার্সোনাল সমস্যার কারণে আমি এখনও পাইপলাইনটা ঠিক করতে পারিনি। তো যাই হোক, বোতলগুলো সব ধুয়ে বালতিতে পানি ঝরাতে দিয়ে এসেছি। এইদিকে এখন আমি টেবিলটা গুছিয়ে নিব। টেবিলটা তো না গোছানো হওয়া পর্যন্ত আমার একটু ভালো লাগে না, কারণ সব সময় আমাকে ঘরে উঠতে হয়, আবার মানে ঘরের ভিতরেই কাজগুলো করতে হয়। আর ঘরের ভিতরের কাজগুলো করার মধ্যে আমাকে এই টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখতেই হবে, না হলে আমার ভালো লাগে না। আর তাছাড়া ঘরে ঢুকতেই টেবিলটার দিকে চোখ দেয়, আবার বাইরে মানে ঘর থেকে বাইরে যেতেও টেবিলের দিকেই চোখ যায়। তো সেই জন্য টেবিলটা গোছানো থাকলে আমার কাছে ভালো লাগে। আর তাছাড়া মাঝে মধ্যে তো এসেই টেবিলের উপর বসে পানিটা খেতে হয়। তো যাই হোক, টেবিলটা বেশ যদি একটু গোছানো থাকে তাহলে দেখবেন পানিটা খেতেও ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছি।
তো ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকে আমার রান্না করার পরে মানে সব রান্না কমপ্লিট করার পরে তারপরে আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, পরের দিন আমি মাটির চুলাতে রান্না করতে পারতাম, কিন্তু যেহেতু আগের দিন রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তো সেই কারণে চুলাটা ভিজা রয়েছে, সেই কারণে আমাকে তো যাই হোক, টেবিলটা গুছিয়ে নিয়ে আমি অফ ক্যামেরায় মানে নাস্তাটা বানিয়ে নিয়েছি। আর এই কদিন ধরে তো বেশ হালকা পাতলা ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে, তো সেই কারণে আম তো পড়ছেই। তো আজকেও সুরজ আম নিয়ে এসেছিল, তো সেই আম দিয়ে আমি আমের টক বানিয়েছিলাম আর আটা রুটি বানিয়েছিলাম, সাথে 1 কাপ চা তো থাকবেই। তো যাই হোক, এই তো আমি এখন আমের টক দিয়ে রুটিটা খেয়ে নেব। তো যাই হোক, নাস্তা খাওয়া দাওয়ার পরে তো প্লেট বাটিগুলো জমেই থাকে, তাই না? তো যাই হোক, আমি আর সুরজ খেয়েছি, আর স্কুল থেকে নিয়ে এসে তারপরে ওকে খাইয়ে দিব। তো যাই হোক, ওর জন্য রেখে দিয়েছি, আর এইদিকে আমি এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই প্লেট বাটি কটা মেজে আমি যাব আরিসকে আনতে। তো যাই হোক, এইভাবেই দৌড়ঝাঁপ করে আমাদের মানে মেয়েদের সকালটা কাটে আসলে। তো যাই হোক, এর ভিতরে আমি মানে কাটাকাটিটাও করে রেখেছি, যা রান্না করব সেগুলো সব কুটে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি আরিসকে নিয়ে এসেই রান্নাটা চাপাবো। তো যাই হোক, সকাল করে রান্না হয়ে গেলে মনে হয় যেন সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, সেই কারণেই রান্না তো করতেই হবে, তো সেই কারণে একটু সকাল করেই রান্নাটা করে নিই বা করার চেষ্টা করি। তো যাই হোক, যত যাই বলি আমি 11টার পরে না হলে আমি দুপুরে রান্নাটা মানে চাপাতে পারি না। তার কারণ হচ্ছে আরিসকে স্কুল থেকে বাড়ি এসে আবার গোসল সেরে খাওয়া দাওয়া করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে তারপরে আমি শান্তিপূর্ণভাবে রান্নাটা করতে পারি। তো আর আজকে আমার এমনই না মানে ভাগ্যটাই এমনটাই ভালো যে নাস্তা প্লাস রান্না-বান্না মানে ২ বেলা রান্না-বান্না হয়ে যাওয়ার পরে আমার গ্যাসটা তারপরে শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন হয়তো আর গ্যাস নিতে পারবো না। তার কারণ হচ্ছে এমনিতেই গ্যাসের খুব দাম বেশি। আর মানে বুক করে গ্যাস নিব তাহলে হয়তো মানে একটু দাম কম নেবে। আর আমার যেহেতু গ্যাসে ফোন নাম্বার দেওয়া নেই, তো সেই কারণে আমি মানে বুক করে গ্যাসটা নিতে পারছি না। আর মানে যাদের বলছি আসলে যে গ্যাসটা আমি আপনাদের কাছ থেকে নিব, তো মানে কার্ডের অ্যাকাউন্ট থেকে আমি গ্যাসটা বুক করে তারপরে নিব। তো যাই হোক, ওনারা দিতে চাইছেন, কিন্তু ওনারা যেহেতু মানে মাসের পর মাস গ্যাস নেয় না, তো সেই কারণে আর বুক করা হচ্ছে না। আর যারা মানে রেগুলার গ্যাসটা নিয়ে থাকে তারা তো রান্নাটা করেই গ্যাসে, তো সেই কারণে ওনাদের বুক করা হয়ে যাচ্ছে। আর যারা নেন না, তো ওনারা নিশ্চয়ই চাষি ফ্যামিলি। আর তাছাড়া গ্রামে গ্যাসে রান্নাটা খুব একটা করে না, হয়তো ১ আধ দিন বা চা নাস্তা দুধ জাল দেওয়া মানে ইমার্জেন্সি যে কাজগুলো সেগুলো হয়ে থাকে, না হলে রান্নাবান্নাটা সব তো মাটির চুলাতেই হয়ে থাকে। তো যাই হোক, সেই কারণে ওনাদের গ্যাসের প্রয়োজন হয় না। কিন্তু আমি এখন প্রায় গ্যাসেই রান্নাটা করছি, তার কারণ আরিসকে ২ বার স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া, আবার তাছাড়া আবার ভিডিওর জন্য কাজ করতে হয়, সব মিলিয়ে আমার অনেকটাই মানে চাপ হয়ে যায় মাটির চুলাতে রান্না করতে যেয়ে। আবার তাছাড়া ছাগল মুরগি আছে, ওরাও জ্বালায়, তো সব মিলিয়ে অনেকটা চাপের মধ্যে দিয়েই আমি মূলত গ্যাসে রান্নাটা করে থাকি, অনেকটা আমার সুবিধা হয়। আর তাছাড়া বাচ্চারা যে স্কুল প্রাইভেটে যায়, তো সেই কারণেও তো আমাকে খাবারটা ওদের টাইম মতো দিতে হবে, তাই না? তো সেই কারণে মানে সব দিক থেকে ভেবেই আমি গ্যাসে রান্নাটা করি। আর মাটির চুলাতে রান্নাটা করতাম যদি আমার সুন্দর দেখে একটা রান্নাঘর হতো। তো যাই হোক, চেষ্টা করব সুন্দর দেখে একটা রান্নাঘর করে আমি মাটির চুলাতেই রান্না করতে পারবো। যাতে করে হয়তো দেখা গেছে ছাগল মুরগি থাকলেও আমি গেটটা মেরে দিয়ে আমি কাজটা করতে পারবো বা রান্নাটা করতে পারবো। তো যাই হোক, এই তো আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল, সেটা রান্না করা হয়ে গেছে। এখন আমি অনেক রকম সবজি দিয়ে, বিশেষ করে বেগুনটা বেশি দিয়ে আমি রান্না করব। আর এই গরমে পান্তা ভাতের সাথে বেগুন তরকারি খুবই ভালো লাগে, আর চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন। শুধু বেগুন রান্নাটাও ভালো লাগে। তো আমি অনেকটা সবজি আছে যেহেতু ফ্রিজে, একটু একটু বেশ অনেক কটা সবজি ছিল, তো সেই কটা দিয়ে আমি একটা বড় করে সবজি রান্না করছি, যাতে করে আমার আর কালকে সবজিটা রান্না করার লাগবে না, শুধু একটা মানে মাছ বা ডিম যাই হোক একটা করব, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু এইভাবে রান্না করিনি যে আমার গ্যাস শেষ হয়ে যাবে। আমি কিন্তু রান্নাটা এই ভেবে করেছি যে কালকে আমি হয়তো বেগুন তরকারি দিয়ে পান্তা ভাতটা খেতে পারবো। তো সেই কারণেই আমি রান্নাটা একটু বেশি করে করেছি। তো যাই হোক, কথায় বলে না, আল্লাহ যেটা করেন সেটা হয়তো ভালোর জন্যই হয়।
তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। গ্যাস না থাকায় আমি কারেন্টের চুলায় আলু সিদ্ধ ডিম ভাতে রান্না করেছি।